হ্যালো এভরিওয়ান, আমি শৈতালি। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রিভিয়াস ইয়ারে আসা একটি পাজল আজকে আমরা সলভ করব। তাহলে চলো স্টার্ট করা যাক। 5% are living on different floors of 5-story building. Ground floor is numbered as first floor and just above the first floor is numbered as second floor, and so on till the topmost floor is numbered as fifth floor. Each of them uses different raw materials in their clothes. এবার পয়েন্টস দেখি। G lives 3 floors above the one who uses fiber. তাহলে যে নিজের ক্লোথে ফাইবার ইউজ করে তার এবং জি এর মধ্যে দুটো ফ্লোরের গ্যাপ হবে 1, 2। এখান থেকে দেখো আমরা চারটে ফ্লোর অলরেডি পেয়ে গেলাম, 1, 2, 3, 4। আমাদের বলেছে টোটাল 5টা ফ্লোর হবে, 5th ফ্লোর অবধি যাব। এখান থেকে দুটো পসিবিলিটি আসছে। কেস 1, কেস 2। ফার্স্ট কেসে দেখো জি কে আমরা টপমোস্ট ফ্লোরে বসাচ্ছি। জি এখান থেকে দুটো ফ্লোরের গ্যাপ যাবে নিচের দিকে, 1, 2। এখানে আসবে ফাইবার, যে নিজের ক্লোথে ফাইবার পছন্দ করে। আরেকবার জি কে 4th ফ্লোরে নিয়ে আসবো, তার থেকে নিচের দিকে দুটো গ্যাপ যাবে, 1, 2। এখানে আসবে ফাইবার। ঠিক আছে। পরের পয়েন্ট, no one lives between H and the one who uses fiber. H এবং ফাইবারের মধ্যে কোনো গ্যাপ থাকবে না। ফার্স্ট কেসে ফাইবার এখানে আছে, তাহলে একবার নিচের দিকে এইচ আসতে পারে, আরেকবার ওপরের দিকে এইচ আসবে। এইচ এবং ফাইবারের মধ্যে কোনো গ্যাপ থাকবে না। কেস নাম্বার 1-এ দুটো পসিবিলিটি আসছে এইচ এর বসার। কেস 2-এ দেখি একদম বটম মোস্ট পজিশনে বসে আছে ফাইবার, তার উপরে এইচ যাবে, এইচ এবং ফাইবারের মধ্যে কোনো গ্যাপ থাকবে না। এতদূর অব্দি ক্লিয়ার? ডি লিভস above H but not just above. D H এর ওপরে থাকবে কিন্তু ইমিডিয়েট অ্যাবভ হবে না, তাদের মধ্যে গ্যাপ থাকবে। কত গ্যাপ থাকবে সেটা বলা নেই। এবার আমরা কেসে দেখি। ফার্স্ট কেসে যদি এই এইচটাকে ধরি, থার্ড ফ্লোরে যে এইচ কে বসিয়েছি, এখানে আমরা দুটো পসিবিলিটি পেয়েছি এইচ কে বসার ক্ষেত্রে। ফার্স্টে থার্ড ফ্লোরে যে এইচটা আছে সেখান থেকে দেখি এইচ এর ওপরে ডি আসবে। উপরে দেখো দুটো ফ্লোর আছে, তার মধ্যে একটা ফ্লোরে জি বসে আছে, আরেকটা ফ্লোর ফাঁকা আছে, সেটা হলো 4th ফ্লোর। এখানে যদি আমি ডি কে বসাই তাহলে পয়েন্ট এগেনস্ট হয়ে যাবে, কারণ ডি এইচ এর ওপরে হবে কিন্তু তাদের মধ্যে একটা গ্যাপ থাকবে, ইমিডিয়েট ওপরে হবে না। এই ক্ষেত্রে ইমিডিয়েট ওপরে দেখাচ্ছে, তাহলে ডি এবং এইচ এর এই পজিশনটা ঠিক না। এইবারে নিচের এই এইচটা নিয়ে কাজ করব। এই এইচ এর ওপরে ডি থাকবে, ইমিডিয়েট ওপরে হবে না। ইমিডিয়েট ওপর হলে এটা হতো, এটাকে ছাড়িয়ে যাব, একবার ডি এইখানে বসতে পারে, আরেকবার ডি এইখানে বসতে পারে। পসিবিলিটি আসছে। এই কেসে দেখি এইচ এখানে বসে আছে, এর ওপরে যাবে, ইমিডিয়েট ওপরে হবে না, থার্ড ফ্লোরে যাবে না। তার উপরে দেখো 4th ফ্লোরে জি বসে আছে, তার উপরে 5th ফ্লোর ফাঁকা, তাহলে ডি কে আমি এখানে নিয়ে আসবো। F lives just above the one who uses leather. F লেদারের ইমিডিয়েট অ্যাবভ থাকবে, একদম একেবারে ওপরে। কেস নাম্বার 1-এ দেখি এইখানে যদি লেদারকে বসাই তাহলে ইমিডিয়েট অ্যাবভ এফ এখানে আসবে। আরেকবার লেদার এইখানে বসতে পারে, তার ঠিক ওপরে এফ এখানে আসতে পারে। আরেকবার যদি লেদারকে এইখানে দিই তার ওপরে এফ আসবে না, সেখানে জি বসে আছে।
এই কেসে আমরা দুটো পসিবিলিটি পেলাম এফ কে বসানোর। পরের কেসে দেখি এইখানে এফ এই পজিশনে হবে না, তাহলে তার নিচে লেদারকে আসতে হতো। এইখানে এফ কে নিয়ে আসছি, এইখানে লেদারের ইমিডিয়েট অ্যাবাভ এফ হবে, আর কোনো জায়গায় হবে না। এইখানে পয়েন্ট স্যাটিসফাই করে গেছে। পরের পয়েন্ট দেখি, এফ লিভস অন অ্যান অড নাম্বার ফ্লোর। এফ অড নাম্বার ফ্লোরে বসবাস করবে। অড নাম্বার ফ্লোর 5th ফ্লোর, 3rd ফ্লোর এবং 1st ফ্লোর। দেখো ফার্স্ট ফ্লোরে 8 বসে আছে, ঠিক আছে। সেকেন্ড ফ্লোরে এফ এসছে, পসিবিলিটি কেস ছিল, যেটা হবে না, এটা একটা ইভেন নাম্বার ফ্লোর, কেটে গেল। 3rd ফ্লোরে আসেনি এফ, আবার কোথায় এসছে? 4th ফ্লোরে, পসিবিলিটি কেসে এসছে, তাহলে এইখানেও হবে না। 4th ফ্লোর একটা ইভেন নাম্বার ফ্লোর, এই ক্ষেত্রে কেস 1 কেটে গেল, কোথাও পয়েন্ট স্যাটিসফাই করলো না। পরের কেসে দেখি 5th, 3rd এবং 1st, এই তিনটে হচ্ছে অড নাম্বার ফ্লোর। তার মধ্যে দেখো 1st এবং 5th এ বসবে না এফ, 3rd এ অলরেডি এফ বসে গেছে, এখানে পয়েন্ট স্যাটিসফাই করেছে। The one who uses cotton lives above E. যে কটন ইউজ করে সে ই এর ওপরে থাকবে, কিন্তু ইমিডিয়েট অ্যাবাভ নয়, তাদের মধ্যে একটা গ্যাপ থাকবে। কত গ্যাপ সেটা বলা নেই। এবার দেখো এই কেসে একটাই জায়গা ফাঁকা আছে, 1st ফ্লোর, সেইখানে আমরা ই কে বসিয়ে দিলাম, ঠিক আছে। ওপরের দিকে দেখো তিনটে জায়গা পাচ্ছি যেখানে কটন বসতে পারে, মানে তিনটে পসিবিলিটি আসছে। কটন তিনটে জায়গায় যে কোনো একটা জায়গায় কটন বসতে পারে। পরের পয়েন্টে দেখি, the one who uses wool lives above the floor of the one who uses silk but not just above. যে উল ইউজ করবে সে সিল্কের ওপরে থাকবে, কিন্তু ইমিডিয়েট অ্যাবাভ হবে না, তাদের মধ্যে গ্যাপ থাকবে। এই প্যাটার্নটাকে আমাকে এই পজিশনে বসাতে হবে বা সেকেন্ড কেসে বসাতে হবে। দেখা যাক, উল সিল্কের ওপরে থাকবে, তাহলে উলকে আমি এইখানে রাখলাম, তার ইমিডিয়েট নিচে সিল্ক আসতে পারবে না, সিল্ক এবং উলের মধ্যে একটা গ্যাপ থাকবে, সিল্ককে এইখানে বসালাম এবং কটন বাকি থাকলো, কটন বসলো এইখানে। দেখো প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এখানে স্যাটিসফাই করে গেছে। কি কি পয়েন্ট ছিল? ই এর ওপরে কটন আসবে কিন্তু ইমিডিয়েট হবে না, দেখো ই এর ওপরে গেছে কটন, এখানে বসেছে, ইমিডিয়েট ওপরে নয়। উল এবং সিল্কের মধ্যে গ্যাপ থাকবে, উল সিল্কের ওপরে হবে, তাই হয়েছে, এবং তাদের মধ্যে গ্যাপ আছে, ঠিক আছে। তাহলে এইখানে এই পাজলটা ক্লিয়ার হলো, সঠিক হলো। এবার চলো কোয়েশ্চেন্সে যাও। How many person live between G and the one who uses wool? G কোন ফ্লোরে আছে? 4th ফ্লোর। আর উল সে আছে 5th ফ্লোরে। দুজনের মধ্যে কোনো ফ্লোর আছে? নেই, তারা ইমিডিয়েট আছে, তাহলে এখানে আসবে অপশন এ, নান। Who lives on the bottom most floor? বটম মোস্ট বলতে ফার্স্ট ফ্লোরের কথা বলছে। কে আছে ফার্স্ট ফ্লোরে? ই। অপশন ডি, ই। ই বটম মোস্ট ফ্লোরে বসবাস করে। Which of the following is correct match? জি সিল্ক, জি এর সাথে কটন আছে, তাহলে এটা কেটে গেল। এফ কটন, এফ এর সাথে সিল্ক আছে, কেটে গেল। ই ফাইবার, ই এর সাথে ফাইবার আছে, তাহলে অপশন সি কারেক্ট ম্যাচ। হাউ মেনি পার্সন লিভ অ্যাবভ এইচ? এইচ এর ওপরে কতজন বসবাস করে? এইচ আছে সেকেন্ড ফ্লোরে, তার উপরে 1 2 3, টোটাল 3 জন মানুষ বসবাস করছে এইচ এর ওপরে, অপশন ডি। The number of person live above E is same as the number of person live below dash. E এর ওপরে যতজন বসবাস করছে ঠিক ততজন মানুষই কার নিচে বসবাস করছে। আগে দেখে নি ই এর ওপরে কতজন বসবাস করছে। ই বসেছে ফার্স্ট ফ্লোরে, তার উপরে 1 2 3 4, টোটাল 4 জন বসবাস করছে। তাহলে ঠিক একই, মানে 4 জন মানুষ কার নিচে বসবাস করছে। দেখবো 1 2 3 4, ডি।
ডি এর নিচে একই সংখ্যক মানুষ বসবাস করছে। এখানে আসবে অপশন বি, ডি। আজকের পাজলটা তোমরা বুঝতে পেরেছো কিনা অবশ্যই জানিও। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।